পারিবারিক নির্যাতন, প্রতারণা এবং ভয়াবহ হয়রানির অভিযোগ নিয়ে প্রকাশ্যে এসেছিলেন গাজীপুরের এক নারী। তার প্রাক্তন স্বামী আলামিনের বিরুদ্ধে ধারাবাহিক অত্যাচার, মাদক ও নারী ব্যবসা এবং প্রভাব খাটিয়ে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ তুলেছেন তিনি। আসসালামু আলাইকুম। আমার নাম নিপা আক্তার। আমি থাকি গাছা থানায় বোটবাজার এলাকায়, গাজীপুর। গাজীপুরের গাছা থানাধীন বোটবাজার এলাকার বাসিন্দা মিপা আক্তার সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তার প্রাক্তন স্বামী আলামিনের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগগুলো তুলে ধরেন। তিনি জানান, ২০২১ সাল থেকেই আলামিনের সাথে তার ঝামেলা চলছে। তার সাথে আমার বিগত 23 সাল থেকে ঝামেলা চলে। সে আমার নানানভাবে অত্যাচার করতো, টাকা পয়সার জন্য, শারীরিকভাবে, মানসিকভাবে। নিপা আক্তার জানান, বিয়ের পর থেকেই আলামিন তাকে নগদ টাকা, মোটরসাইকেল ও আইফোন কেনার জন্য টাকা দাবি করে শারীরিকভাবে নির্যাতন শুরু করেন। তিনি আরও অভিযোগ করেন, আলামিন মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ী এবং নারী ব্যবসার সাথে জড়িত। এসব কুকর্মে বাধা দেওয়ায় আলামিন তাকে বাসা থেকে বের করে দেন এবং জনসম্মুখেও অত্যাচার চালাতেন বলে অভিযোগ নিপার। আমি তাকে আইনগতভাবে সিআর মামলা করি, যৌতুক মামলা। তারপরে আমি প্রেগনেন্ট থাকি, সেটা নষ্ট করার পরে তারপর আমি তার নামে নারী নির্যাতন মামলাও করি, ভরণ পোষণের মামলা করি। ৩-৪টা মামলা চলে। আলামিনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিপা একাধিক আইনি পদক্ষেপ গ্রহণ করেন। তিনি যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগে সিআর মামলা এবং ভরণপোষণ মামলা সহ মোট ৩ থেকে ৪টি মামলা দায়ের করেছেন। নিপা অন্তঃসত্ত্বা থাকাকালীন আলামিন তাকে বাচ্চা নষ্ট করার জন্য চাপ ও হুমকি দিতে থাকলে তিনি জিডি করেন, যার প্রেক্ষিতে আলামিন গ্রেপ্তার হয়ে ২ দিন জেলও খেটেছিলেন। আলামিন জেল থেকে জামিনে বেরিয়ে নিপাকে পুনরায় বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে আপোষ মীমাংসা করেন। কিন্তু পুনরায় বিয়ে করার পরও আলামিনের নির্যাতন অব্যাহত থাকলে নিপা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আবারও মামলা করেন। এই মামলায় তদন্তের পর অভিযোগের সত্যতা প্রমাণিত হয় এবং আলামিন গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন জেল খাটেন। তবে জেল থেকে মুক্তি পেয়েও আলামিন ক্ষান্ত হননি। গত ১৮ অক্টোবর ২০২৪ তারিখে তিনি নিপাকে সুলতান মেডিকেল রোডে একা পেয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেন। নিপা অভিযোগ করেন, আলামিন তাকে এবং তার সন্তানকে হত্যা করে লাশ গুম করারও হুমকি দিয়েছিলেন। এমনকি আলামিন জেলে থাকাকালীন তার পরিবারের লোকজনও নিপার ওপর নির্যাতন চালালে তিনি গত ১৯ অক্টোবর ২০২৪ তারিখে গাছা থানায় আরও একটি জিডি করেন, যার সপক্ষে সরকারি হাসপাতালের মেডিকেল রিপোর্টও রয়েছে। শুধু শারীরিক নির্যাতন নয়, নিপা অভিযোগ করেন, আলামিন বিভিন্ন সময়ে নামে বেনামে ফেসবুক আইডি খুলে তাদের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি বিকৃত করে পোস্ট করে নিপার মানহানির চেষ্টা করেছেন। এ বিষয়েও তিনি গত ১০ এপ্রিল ২০২৪ তারিখে গাছা থানায় অভিযোগ ও জিডি করেছিলেন। সংবাদ সম্মেলনে নিপা আক্তার আলামিনের রাজনৈতিক পরিচয় পরিবর্তনের বিষয়েও অভিযোগ আনেন। তিনি জানান, ৫ই আগস্টের আগে আলামিন যুবলীগ ও আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন, কিন্তু ৫ই আগস্টের পর নিজেকে সমন্বয়ক হিসেবে পরিচয় দিতে শুরু করেন। এমনকি এনসিপির সমন্বয়ক হিসেবেও পরিচয় দেন। নিপা আক্তার অভিযোগ করেন, আলামিন তার এই নতুন পরিচয় এবং ওসির সাথে সুসম্পর্কের সুযোগ নিয়ে তাকে হয়রানি করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত এক ব্যক্তির মামলার সুযোগ নিয়ে আলামিন ওই মামলার বাদীকে, যিনি একজন শিক্ষার্থী এবং আলামিনের সহযোদ্ধা, তাকে ব্যবহার করে নিপা ও তার আলামিনের পুরনো ব্যক্তিগত দ্বন্দ্ব এবং চাঁদাবাজির শিকার ব্যবসায়ীরাও এই মামলায় জড়ানো হয়েছে। আলামিন যুবলীগ কর্মী ছিল। এর পরবর্তীতে সে ফেসবুকে একটা পোস্ট করছিল, সেখানে লেখা ছিল হাসনাত আবদুল্লার সাথে তার একটা ছবি, এক প্রেমে। সেখানে সে পোস্ট করছে যে আমি যুবলীগ কর্মী আলামিনকে চিনি না, আমি বৈষম্য বিরোধী আলামিনকে চিনি। আর সে ৫ই আগস্টের আগে ছিল একটা যুবলীগের দল করতো, যুবলীগ করতো, আওয়ামী লীগের দল করতো। আর ৫ই আগস্টের পরে সে এনসিপি সমন্বয়ক এসবের পরিচয় দেয়। তো তার গাজীপুর কোনাবাড়ি থানায় তার নামে একটা এফআইআর মামলা আছে, কিন্তু তার প্রশাসন কোনোভাবেই ধরতেছে না। নিপা আক্তার আরও জানান, গাজীপুর কোনাবাড়ি থানায় আলামিনের বিরুদ্ধে একটি এফআইআর মামলা থাকলেও প্রশাসন তাকে ধরছে না এবং তিনি প্রতিটি অভিযোগ থেকেই ছাড় পেয়ে যাচ্ছেন। এমনকি কমিশনারের পক্ষ থেকে তাদের হয়রানি না করার জন্য অনুরোধ করা সত্ত্বেও আলামিন এখনও তাকে নানাভাবে হয়রানি করে চলেছেন, যাতে তিনি মামলা প্রত্যাহার করে এলাকা ছেড়ে চলে যান। নিপা আক্তার তার বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তিনি আলামিনের বিরুদ্ধে সকল অভিযোগের সুষ্ঠু ও সঠিক তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোরালো আবেদন জানিয়েছেন।